বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুজাকির খান। আজকে শুরু করতেছি হায়ার ম্যাথের 7-এর চ 9.1 অনুশীলনী 7-এর চ নাম্বার অঙ্কটা। তো দেখো তোমরা এখানে হচ্ছে যদি বি ইকুয়াল টু এত হয় তবে দেখাও যে এইটা থেকে আমার এটা বের করতে হবে আলটিমেটলি। সো এটা আমরা কেমনে বের করব? দেখতেছি আমরা বি আছে এখানে, দেখাইতে হবে হচ্ছে বি কিউব, তার মানে বুঝতেছি আমরা অলরেডি কিউবের একটা সূত্র ফালাইতে হবে। কিন্তু সূত্রটা ফালানোর আগে একটু সাজাই নিই আমরা। এই বি ইকুয়াল টু কি 1 প্লাস 3^2/3 প্লাস 3^1/3, এইটা বি মাইনাস 1 ইকুয়াল টু কী হয় 3^2/3 প্লাস 3^1/3। ওয়ানটাকে এ পাশে আনছি, মাইনাস হয়েছে। এখন মাইনাস যদি হয় তো এখন আমাদের কাজটা কি, উভয় পাশে কিউব করো, যেহেতু আমাদের বি কিউব আনতে হবে এই জন্য হচ্ছে কি উভয় পাশে তুমি হোল কিউব করে দাও। তাহলে এই বি মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু 3^2/3 প্লাস 3^1/3, এইটার উপরেও উভয় পক্ষে আমি কিউব করে দিলাম। এখন উভয় পক্ষে কিউব করার পরে তো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি, এটা কি তোমাদের কেউ কারো মনে আছে? এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা লেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থাইজি বি ইন্টু এ প্লাস বি, এরকম একটা সূত্র পড়ছিল নাকি মনে করো তো। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থাইজি বি ইন্টু এ মাইনাস বি। এই বি রে ধরছি, ওয়ানের হচ্ছে কি বি ধরছি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থাইজি বি ইন্টু এ মাইনাস বি। এই পাশের কাজ শেষ, ইকুয়াল টু দিয়ে ওই পাশের কাজটা করো। এইটা হচ্ছে এইটারে হচ্ছে এ ধরবা আর এইটারে হচ্ছে বি ধরবা। তাহলে এ কিউব মানে কি, এই এ পুরাটা আগে লেখো 3^2/3 টু দি পাওয়ার কিউব প্লাস এই যে বি, এটারে বি ধরছিল, বি লেখো আগে 3^1/3 এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস থাইজি বি ইন্টু এ প্লাস বি, মনে নাই? সো এইটা হচ্ছে কি, এই যে এ ধরছো এ কিউব দিছো, বি ধরছো বি কিউব দিছো, এ কিউব প্লাস বি কিউব প্লাস থাইজি বি, থাইজ এ বি, এ হচ্ছে 2^2/3 ইন্টু বি হচ্ছে 3^1/3 থাইজি বি ইন্টু এ প্লাস বি ইন্টু 3^2/3 প্লাস 3^1/3। এইটা হচ্ছে আমাদের সূত্রটা। তো সূত্র লেখার পরে এখন আমরা কি করব, দেখো এই পাশে কী করা যায়। এই পাশে হচ্ছে এই এই বি কিউব মাইনাস 1, এই 3b-টাকে হচ্ছে এই পাশে গুণ দিয়ে দাও, -3b ইন্টু বি কী হয় -3b স্কোয়ার, -3b ইন্টু -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3b। ঠিক আছে? তো এই পাশে হচ্ছে কি এই 3^2/3 উপরে হচ্ছে আমাদের কিউব আছে। সো এইটাকে হচ্ছে আমরা কিভাবে করি, এইটাকে আমরা তো শিখছিলাম এক সময় যে এই সূচকের উপর সূচক থাকলে সূচক দুইটা গুণ হয়। তাহলে এই যে এই দেখো এই সূচকটা আর এই সূচকটা গুণ হলে 3 কাটা যাবে। কেমনে কাটা যাবে তোমাদের যদি আমি একটা রাফে দেখাই, দেখো এই যে 3^2/3 এরকমই তো ছিল, 2/3 টু দি পাওয়ার কিউব। সো এইটা হচ্ছে এই যে 3^2/3 সূচক আর সূচক গুণ হবে বলছি না, এই 3 কাটা, তাহলে কি 3 স্কোয়ার থাকলো। সো এরকম করে হচ্ছে আমরা এই যে এইটা করলাম, এইটার মাঝে হচ্ছে কি এই 3 এর উপরে এই সূচকটা গুণ হবে, এই গুণ হইলে এই 3 কাটা যাবে, তাহলে কি 3 স্কোয়ার থাকে প্লাস 3 স্কোয়ার থাকে, আর হচ্ছে এইখানে প্লাস এখানে এই 3 কাটা 3^1 মানে কি 3^1 মানে 3 প্লাস এই যে দেখো এইখানে হচ্ছে কি 3 এর উপর এই 3 এর উপর একটা সূচক, কোনো সূচক নাই, তার মানে 1 আছে, এই 3 এর উপর এই সূচকটা আছে, এই 3 এর উপর এই পাওয়ারটা আছে। সো এই যে তিনটার বেস সেম, তাহলে তিনটার বেস সেম লিখলে একটা সেম বেস লিখলাম। বেস লেখার পরে এই সূচকগুলো বা পাওয়ারগুলো আমরা কি গুণের সময় পাওয়ার যুগ 1 প্লাস 2/3 প্লাস 1/3, এইটা হলো। তারপরে হচ্ছে এইটা আছে, সো এইটা থাকলে এইটা হচ্ছে এটার মানটা কি ছিল প্রথমে বলো তো। এটার মানটা এই যে দেখো এই যে এইটুকুর মান,
এইটুকুর মানটা কি, এই যে এখানে তোমরা পাইছিলে না, নিজেরাই বের করছিলে না, 3^2/3 প্লাস 1/3 এর মানটা কি তাহলে b-1। তো এইটার পরিবর্তে তুমি হচ্ছে কি b-1 বসাইবে, এটার পরিবর্তে কি বসাবো b-1। সো বসাইলাম, বসানোর পরে এখন আমাদের নেক্সট লাইন কীভাবে হবে, নেক্সট লাইন হবে এখানে যা আছে তাই লেখো, b³ - 3b² প্লাস 3b ইকুয়াল টু 3 3 9 প্লাস 3 প্লাস এই যে এটা করো 3 উপরের সূচকগুলার বা পাওয়ারগুলার লসাগু নাও 3, তাহলে 3 + 2 + 1। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট করিও, এটার জন্য কমেন্ট করার দরকার নেই, মানে হচ্ছে এটা কিছুই না, লসাগু করছি, এই তিনটা ভগ্নাংশ থাকলে লসাগু করতে হয়, ওই লসাগু সিস্টেম করছি, এগুলা তোমরা একেবারে বেসিক জিনিসপত্র জানো আশা করি। সো এখানে হচ্ছে দেখো b³ - 1 - 3b² প্লাস 3b ইকুয়াল টু 9 আর 3 কত 12 প্লাস 3 3 আর 2 5 আর 1 6, তাহলে ইন্টু b-1। সো এই দেখো এখানে 3 3 কাটলে কি হয়, 300 কাটলে হচ্ছে 2 থাকে, তাহলে 3² ইকুয়াল টু কি, 3² ইকুয়াল টু 9 হবে। নেক্সট লাইন দেখো -1 - 3b² প্লাস 3b ইকুয়াল টু 12, 3 3 9, 3 3 9 হয়েছে 9b, এই 9টাই হচ্ছে একবার এটার সাথে গুণ একবার এটার সাথে গুণ, তাহলে কি 9b - 9। সো এটা দাঁড়াইলো, এটা দাঁড়ানোর পরে আমরা হচ্ছে এখন এই পাশে চেঞ্জ করে দেবো, সাইড চেঞ্জ, এইগুলো সবগুলোরই আমি এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে কী হয় b³ - 1 - 3b² প্লাস 3b -12 -9b, আর এই 9টাকে এই পাশে আনলে কি +9 ইকুয়াল টু 0। সো এখন তোমরা হচ্ছে দেখো কী কী বাদ যায়, কী কী থাকে, এখানে b³ মতোই থাকবে, তারপর হচ্ছে কি -1 আছে, -1 আছে, -12 আছে, মানে হচ্ছে -13, -13 থেকে 9 চলে গেলে কি থাকবে, শুধু হচ্ছে কি থাকে, এখানে হচ্ছে শুধু এই -13 থেকে এই 9 চলে গেলে শুধু 4 থাকে, -4 থাকে। সো এখানে আমরা লিখি তাহলে -4 কীভাবে হয়েছে বুঝছো, আবারও এবার রিপিট করতেছি, -12 -1 মানে কি -13 থেকে 9 চলে গেলে থাকতেছে -4, তো -4 থাকে, আর এখানে হচ্ছে কি -3b² আর হচ্ছে এই যে 3b আছে 9b আছে প্লাস 3b -9b, তাইলে এই 3bটা হচ্ছে তোমরা বিয়োগ করে দাও 9b থেকে, চলে গেলে কি থাকে এখানে -6b, তো থাকতেছে ইকুয়াল টু 0। তো এটাই আনসার, b³ একটু সাজায় লিখি -3b² -6b -4 ইকুয়াল টু 0, এইটাই হচ্ছে দেখাইতে বলছে, এইটাই দেখাইতে বলছে। তো বুঝতে পারছো কিনা দেখো আবার শুরু থেকে, যারা হচ্ছে আগে স্ক্রিনশট নিয়ে নাও এই অর্ধেকটুকুর, বাকি হচ্ছে অর্ধেক এইটুকু, ঠিক আছে এবার নেক্সট অঙ্কে চলে আসো, এবার দেখবা তোমরা হচ্ছে 7-এর 6 নাম্বার কি বলছে, 7-এর 6 নাম্বারে আমাদের যদি a + b + c = 0 হয় তবে এইটার মানটা হচ্ছে 1 প্রমাণ করতে হবে। তাহলে এখানে বেশি কিছু বলে নাই, জাস্ট এটার একটা মান দেওয়া আছে 0, আর এটার মানটা হচ্ছে আমাদের 1 বানাইতে হবে। সো এটা আমি সমাধান লিখে নিলাম, এটা ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করে 1 বানাবো। কেমনে বানাবো দেখো, সো 1 বানাইতে হলে আমার কিছু হচ্ছে প্রসেস অবলম্বন করতে হবে, ওই প্রসেসগুলো হচ্ছে এখানে এই এরকম কিছু বানাইতে হবে যাতে উপরে নিচে লসাগু নিয়ে উপরে নিচে কাটাকাটি করে 1 হয়। সো বানানোর সুবিধার্থে হচ্ছে আমরা এখানে দেখো আমরা x⁻b যদি উপরে আর নিচে লিখি, উপরে আর নিচে গুণ দিই, উপরে আর নিচে x⁻b আর x⁻b গুণ দিলে হরে আর লবে দুটো জিনিস গুণ দিলে কাটাকাটি করে আবার আগেরটায় আসে। সো এইটাই হচ্ছে করব, উপরে আমি x⁻b গুণ দিলাম, নিচেও হচ্ছে কি x⁻b সবগুলোর সাথে গুণ হয়ে যাবে, x⁻b আছে এই পদটার সাথে আমি হচ্ছে কি x⁻b, আবার x⁻c আছে এটার সাথে কি প্লাস x⁻c এটার সাথেও কি x⁻b গুণ দিতেছি, তারপর এই 1 আছে 1-এর সাথে x⁻b গুণ দিলে x⁻b হইতেছে। তারপর দেখো এখানে হচ্ছে আমরা x⁻a উপরে নিচে গুণ দিব, উপরে গুণ দিলাম নিচে গুণ দিব, নিচে গুণ দিলে হচ্ছে x⁻a
ইন্টু এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ, এক্স টু দি পাওয়ার মাইনাস এ, আর হচ্ছে এখানে আচ্ছা দেখো একটু দেখো এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এ না এক্স টু দি পাওয়ার এ গুণ দিতেছি উপরে আর নিচে, এক্স টু দি পাওয়ার এ গুণ দিতেছি। সো এক্স টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ, আর এখানে হচ্ছে এটার সাথে এক্স টু দি পাওয়ার এ গুণ দিলে প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1/x টু দি পাওয়ার এ। এটা যেরকম আছে এরকমই রাখবো, এটা কি কিছুই করবো না, এটা কি কিছুই করবো না। এইরকম করার মানে কি? এরকম করার মানে হচ্ছে আমরা লসাগু নিয়ে লসাগুটাও নিয়ে হচ্ছে হরটাও সেম রাখতে হবে, লবটাও সেম রাখতে হবে, এই জন্য এই প্রসেসটা ফলো করছি। তো দেখবা তোমরা একটু 2 লাইন পরে বুঝতে পারবা কেন এরকম করছি। সো এখানে হচ্ছে ক্যালকুলেশন করে কী হয়, উপরে এক্স টু পাওয়ার মাইনাস বি আছে আর নিচে হচ্ছে কি আছে, নিচে হচ্ছে এই এক্স টু পাওয়ার মাইনাস বি, এক্স টু পাওয়ার শুধু বি গুণ করে হচ্ছে 1 থাকে, তারপরে এই এক্স টু দি পাওয়ার মাইনাস কমন নাও, তাহলে কি বি প্লাস সি বা সি প্লাস বি যাই লেখো না কেন, প্লাস এক্স টু পাওয়ার মাইনাস বি এরকম। সো এইটা থাকলে আমি হচ্ছে প্লাস দিলাম এক্স টু দি পাওয়ার এ রাখলাম, এখানেও সেম কাজটাই করবো। এক্স টু দি পাওয়ার এই যে দেখো এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার সি আছে, তার মানে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি লেখা যায়, বেস সেম যেহেতু আছে। সো এখানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার মাইনাস এ আর এক্স টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এ, তাহলে এই যে এই দুটা কাটাকাটি করে কি থাকে, মানে সূচক করে হচ্ছে কি 1 থাকে, আর এখানে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার এ। সো এখানে যা আছে তাই লিখে দাও, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এখন দেখো তো আমরা হচ্ছে এখানে দেখো এক্স টু মাইনাস বি লিখবো, আর নিচে হচ্ছে 1 প্লাস এই যে দেখো বি প্লাস সি, এখানে আছে হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি এর মানটা কত, এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে হচ্ছে 0, তাইলে এখানে দেখো আমরা এটা লিখতে পারি না যে বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ, অথবা হচ্ছে এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি, এরকম লিখতে পারি না। সো এইরকমই আমরা এই যে বি প্লাস সি আছে, বি প্লাস সি এর পরিবর্তে কি আমি লিখবো এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস সি, মানে কি ধরছিলাম মাইনাস এ, সো মাইনাস এটা বসে আমি মাইনাস এ, তারপর হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে আমরা উপরে যা আসতে লিখি এ প্লাস সি, মানে কি ওই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ প্লাস সি ইকুয়াল টু কি মাইনাস বি, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ, এখানে হচ্ছে এটা বাদ পড়ে গেছে, এটা লিখে নাও, প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 এরকম আছে। সো এরকম থাকার ফলে এখন আমরা নেক্সট লাইনে যাব। নেক্সট লাইন দেখো আমাদের ক্যালকুলেশন করে এই যে দেখো এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস এ, তার মানে কি এক্স টু দি পাওয়ার শুধু প্লাসে ডাইরেক্ট প্লাসে লিখে দিই, ডিরেক্ট প্লাসে, আর হচ্ছে কি এইটা তিনটা সেম আইসা পড়তেছে কিনা, তিনটা হচ্ছে সেম চলে আসতেছে কিনা, তিনটা হরগুলা সেম আসতেছে, তো আমরা হচ্ছে কি লিখতে পারি হরটা সেম, তিনটা যেহেতু ভগ্নাংশ আছে, তো আমরা হচ্ছে হর সেম আছে, হর কি সেম আছে, এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, তিনটার হর এই সেম, একটু অগোছালো আছে, বাট আলটিমেটলি তারা যেহেতু যুগ অবস্থা আছে আগে পরে করা যাবে। সো এটা হচ্ছে আমরা হচ্ছে লসাগু নেওয়ার পরে এখানে এইটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে 1টা হচ্ছে উপরে, এইটা দিয়ে এটাকে ভাগ করলে 1টা উপরে গিয়ে গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, আর প্লাস দাও এটা দিয়ে এটাকে ভাগ করলে আবার 1টা উপরে গিয়ে হরের সাথে লবের সাথে গুণ হবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস এটা দিয়ে এটাকে আবার ভাগ করলে 1টা উপরে গিয়ে গুণ হবে। সো এরকম দাঁড়াইতেছে। তো এইটা উপরে আর নিচে কি সেম জিনিসটা আছে কিনা, সেম জিনিসটা থাকলে একটু অগোছালো আছে, আমরা যদি সাজাই এরকম করে লিখি, দেখো আমরা যদি লিখি যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, জাস্ট কিছুই করে নেই, এই উপরটাকে নিচটার মতো সাজাইছি। তো সাজানোর পরে এইটা উপরে নিচে কাটলে 1 থাকতেছে কিনা, তো এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, এই যে দেখো এইটার মানটা 1 বানাইতে হবে, শেষ, এটা শেষ। আচ্ছা এখন আমরা দেখব 8-এর খ নাম্বার অঙ্কটা। 8-এর খ নাম্বারে দেখো আমাদের হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি
সরি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার সি আছে, এই তিনটা সমান দিছে এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দিছে। সো আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করতে হবে। সো আমরা প্রথমেই এই তিনটা হচ্ছে সমান আছে, এই তিনটার যেহেতু সমান, এই তিনটাকে হচ্ছে আমরা ধ্রুবক ধরে নিছি কে। সো কে ধরে নিলে আমাদের, তাহলে দেখো এইটা ইকুয়াল টু যদি কে হয়, এইটা ইকুয়াল টু কে, এইটা ইকুয়াল টু কে, তাহলে এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু কে লেখা যায় কিনা, যায় কিনা। তো এক্স টু দি শুধু এক্স ইকুয়াল টু কী হবে, শুধু এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/a। কীভাবে হইলো, কীভাবে হলো এটা দেখো, এক্স টু দি পাওয়ার এ কে ভেনিশ করার জন্য আমরা কি করছি, যে এই এ কে এ দ্বারা ভাগ করছি, এই সূচক এই পাওয়ারটাকে কে দ্বারা ভাগ করছি, কে এর পাওয়ার আছে 1 কে দ্বারা ভাগ করে 1/a। তো এক্স এর মান বের হয়েছে, এক্স এর মান বের হইলে অনুরূপভাবে তোমরা কি ওয়াই এর মানটা বের করতে পারবা কিনা, ওয়াই এর মানটাও যা হবে আর হচ্ছে কি জেড এর মানটাও সেমভাবে হবে। তো যে ওয়াই আর জেড এর মানটা কি হবে, ওয়াই টু দি পাওয়ার, এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু কে, ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/b। অনুরূপভাবে কি হতেছে, যে জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে হইলে জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের কে টু দি পাওয়ার 1/c হইতেছে। এরকম হইলে এখন দেখো, সো এই তিনটা আমরা আলাদা আলাদা এক্স ওয়াই জেড এর মান পাইলাম। এক্স ওয়াই জেড আবার কি দেওয়া আছে, যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে, এখানে কি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখি এই লাইনটা, যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি 1 দেওয়া আছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে। সো এক্স ওয়াই জেডে তোমরা মানটা বসাও, এক্স এর মান কি কে টু দি পাওয়ার 1/a ইন্টু ওয়াই এর মান কি, ওয়াই এর মান বের করছে কে টু দি পাওয়ার 1/b ইন্টু কে টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু 1। সো এই তিনটার বেস যেহেতু সমান আছে, তো তিনটার বেস সমান থাকলে কি লেখা যায়, তিনটা আবার গুণ অবস্থায় আছে, তো গুণের সময় পাওয়ার যোগ 1/b প্লাস 1/c ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 1টা কি কে টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 কিনা, কে টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লেখা যায় কিনা, ওইটাই লিখবা, কে টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 1 এর পরিবর্তে এটা লিখবা। সো এখান থেকে কে এর পাওয়ার এটা আছে, কে এর পাওয়ার আবার এইটা আছে, তাহলে এই পাওয়ার কে এর পাওয়ার এটা আবার কে এর পাওয়ার এটা, তাহলে এই যে এইটুকু সমান সমান 0 লেখা যায়, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। তো বেস মিলে গেলে পাওয়ার দুটা সমান লেখা যায়, তো পাওয়ার দুটা সমান লিখলাম। তো সমান লেখার পরে হচ্ছে তোমরা ইয়া করো, এটাকে লসাগু নাও এবিসি, তাহলে কি থাকতেছে কি বিসি প্লাস এসি প্লাস এবি ইকুয়াল টু 0। আর গুণ করো, এই এবিসিটা ওই পাশে নিয়ে গেলে, সুতরাং বি সি প্লাস এবি প্লাস এসি ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে তোমাদের হচ্ছে বলছে যে এবিসি এর এটা যদি এটা হয় এবং এটা যদি এটা হয়, এটার মান বের করতে হবে। আমরা প্রথমে আবার রিকেপ করি একটু প্রশ্নটা। এখানে হচ্ছে আমরা এই সবগুলোর মানটা কে ধরে নিছি, এখান থেকে আমরা এক্স এর মান বের করছি, ওয়াই এর মান বের করছি, আর যেটি সি ইকুয়াল টু কে ধরে নিই জেড এর মান বের করছি। বাইর করার পরে হচ্ছে কি এই যে দেওয়া আছে যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 লিখছি, তারপরে ওই এক্স ওয়াই জেড এর মানগুলো যে বের করছি আমরা এখানে মানগুলো বসায় দিছি। মানগুলো বসানোর পর এই যে পাওয়ার আছে বেস সেম আছে, তিনটা সংখ্যা গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়, পাওয়ারগুলো যোগ করছি সূচকের নিয়ম অনুসারে। আর হচ্ছে এই 1 এর মানটা হচ্ছে কে টু 0 মান 1, কে টু 0 লিখছি, কে টু দি পাওয়ার সামথিং আছে আবার কে টু দি পাওয়ার সামথিং আছে, তাহলে পাওয়ারগুলো সেম হবে। পাওয়ার এই পাওয়ার সমান সমান এই পাওয়ার হবে দেখলাম, তারপর লসাগু দিলাম এবি প্লাস বিসি প্লাস সি এ, এইটার মানটা হচ্ছে 0, এটাই বের করতে বলছি, তাহলে এইটাই আনসার।
আচ্ছা 8-এর ক নাম্বারটা একটু দেখো, এটা a টু দি পাওয়ার x ইকুয়াল টু b দেওয়া আছে, b টু দি পাওয়ার a ইকুয়াল টু c, এবং c টু দি পাওয়ার x ইকুয়াল টু এত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তো আমরা প্রথমেই লিখবো আমরা কি, c টু দি পাওয়ার একটা নিয়ে c টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 আছে, 1 লিখলাম। তো 1 লেখার পরে এই যে দেখো c টু দি পাওয়ার x আছে, x এর মানটা কি, x এর মানটা হচ্ছে আচ্ছা যাই হোক, দেখো x এর মান না, এই c টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 আছে, 1 লিখলাম। লেখার পরে এই দেখো সি এর কিন্তু আরেকটা মান আছে, সি এর মানটা হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই। তো এই সি এর জায়গায় আমি সি এর যে মানটা আছে ওইটা বসাবো, সি এর মানটা হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, কিন্তু এটার উপরে এক্স আছে, এ বিদায় এক্স দিয়ে দিলাম ইকুয়াল টু 1। এবার দেখো বি এর মান কিন্তু আরেকটা দেওয়া আছে, সো বি এর বদলে বি এর যে মানটা, এই মানটা পুরাটা বসাবো, আর পাওয়ার যা আছে তা সেম টু সেম লিখে দেবো। তাহলে বি এর মানটা কি, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এটার উপরে পাওয়ার আছে ওয়াই, আবার এইটার উপরে পাওয়ার আছে কত, এটার উপর পাওয়ার আবার এক্স আছে। সো আবার হচ্ছে আমি এক্স পাওয়ারটা দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে এখানে ইকুয়াল টু 1 আছে। সো দেখো এই পাওয়ার তিনটা, একটার উপরে একটা পাওয়ার আছে, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারটা গুণ করতে হয়। তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হলে তাহলে দেখো এ টু দি, এই যে দেখো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1-এর পরিবর্তে কী লেখা, এ টু 0 ইকুয়াল টু 1। সো এই যে দেখো এই এর উপরে পাওয়ার আছে এটা, আবার এর উপর পাওয়ার আছে এটা, সো দুইটা আবার সমান সমান আছে, তখন আমরা কি পাওয়ার সমান সমান পাওয়ার লিখতে পারি। পাওয়ার কি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, এটার পাওয়ার 0 ছিল 0 লিখলাম, তাহলে এক্স ওয়াই জেডের মানটা হচ্ছে 0। আমার বের করতেও হবে এটাই, এটাই বের করতে বলছে, এটাই, এটাই হচ্ছে আনসার। এটা ছিল 8-এর ক, 8-এর ক নাম্বার।